দেখো, a man can row three quarters of a kilometer against the stream in 11 and 1/4 time. তাহলে 1 কিলোমিটারের 4 ভাগে 3 ভাগ যায় কত এই টাইমে। তাহলে এই টাইমটাকে 4 11 যা 44 প্লাস 1 45/4, এই টাইমটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করব আর 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত আসছে? 15 মিনিট। তাহলে 1 কিলোমিটার যেতে 15 মিনিট লাগে। 1 ঘন্টায় কতগুলো 15 মিনিট আছে? প্রত্যেকটা 15 মিনিটে 1 কিলোমিটার করে। তাহলে আপস্ট্রিম আমাদের কত হলো? 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, আবার সেম ভাবে ডাউন স্ট্রিমে কত লেগেছে? 7 2 14 1 প্লাস 1 15/2, এই টাইমে কত হয়েছে? 1 কিলোমিটারে 3 ভাগ। তাহলে এই টাইমটাকে আমরা 3 দিয়ে ভাগ করে 4 দিয়ে মাল্টিপ্লাই কি করলে কি পাবো? 1 কিলোমিটার যেতে কত টাইম লেগেছে। তাহলে 1 কিলোমিটার যেতে টাইম লেগেছে কত? 10 মিনিট। ঘড়ি কাটায় চলে আসি আবার। ঘড়ি কাটায় কতগুলো 10 মিনিট? 1 ঘন্টায় 6টা 10 মিনিট। প্রত্যেকটা 10 মিনিটে কত করে গেছে? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম আমাদের কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোট, আর এখানে যেটা কি দিয়েছে ম্যান, বোট বা ম্যান যদি থাকতো স্টিল ওয়াটারে, তার স্পিড কত হতো? এই দুটো যোগ করে তার হাফ 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, ম্যান ক্যান রো 7.5 কিলোমিটার ইন আওয়ার। বোট বা ম্যান কত? 7.5। ওকে, এবার কি বলেছে? অ্যান্ড হি ফাইন্ডস দ্যাট টেকস হিম টুয়াইস অ্যাজ লং রো ডাউন দ্য রিভার। মানে ডাউনে গেলে কি হবে? 2 হবে আপের তুলনায়, 1:2। ওকে, এবার 7.5 আগের আর পরে একটা সংখ্যা বলো যেটা 1:2 আছে। এর থেকে যদি 2.5 মাইনাস দিই তাহলে কি হয়ে যাবে? 5। আর সরি, যোগ করলে এটা হয়ে যাবে 10, আর এটা মাইনাস করলে কত হয়ে যাবে? 2.5 5। তাহলে 1:2 রেশিও এলো, কন্ডিশন ফুলফিল হলো। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য স্ট্রিম? স্ট্রিমের রেট কত? 2.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, আ ম্যান ক্যান রো এ প্লেস 48 কিলোমিটার ডিস্টেন্স ব্যাক ইন 14 আওয়ার্স। তাহলে 28 কিলোমিটার 48 কিলোমিটার যাচ্ছে আর আসছে, দুটো মিলিয়ে কত? 14 আওয়ার্স, তাই তো? আর আমাদের বলে দিয়েছে হি ফাইন্ড দ্যাট ইট ক্যান রো 4 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম, সেম টাইম 3 কিলোমিটার এগেইনস্ট। তাহলে আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিমের রেশিও কত? 3:4। এটা রেশিওতে আছে 3:4। এবার জাস্ট এটাকে ডবল করে দিলে এটা কত হয়ে যাবে? 6 আর 8, 48 এর মাল্টিপল। 6 দিয়ে যদি ভাগ করি ক ঘন্টা আসবে? আর 8 দিয়ে ভাগ করলে ক ঘন্টা আসবে? দুটো যোগ করলে 8 আর 6 14 ঘন্টা মিলে গেল। কি গিয়েছে? হোয়াট ইজ দ্য রেট অফ দ্য স্ট্রিম? তাহলে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম আমরা পেয়ে গেছি 6 কিলোমিটার পার আওয়ার আর 8 কিলোমিটার পার আওয়ারে কন্ডিশন মিলছে। এই দুটো যোগ করলে বোট কত আসবে? 14/7। তাহলে কারেন্ট কত যোগ হয়ে 8 হয়েছে? 1। আর কত মাইনাস হয়ে 6 হয়েছে? 1। হোয়াট ইজ দ্য রেট অফ দ্য স্ট্রিম? 1 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখো কি বলছে? এ স্ট্রিমার কভার ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 4 আওয়ার। তাহলে টাইমের রেশিও ডাউন স্ট্রিমে কি লিখবো? 4 আর আপ স্ট্রিমে 5। স্পিডে কনভার্ট করলে কি হয়ে যাবে? 4:5। তাহলে বোট কত হয়ে যাবে? 4.5। তাহলে কারেন্ট কত হয়ে যাবে আমাদের? 0.5। আর এটা ডাউন স্ট্রিম। এবার 0.5 কে ওরা কি বলে দিয়েছে? তাহলে 0.5 কে যদি আমি 2 কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, 0.5 রেশিও, এগুলো সব রেশিওতে আছে। রেশিওর ঘরে 0.5 এর ভ্যালু কত? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 পয়েন্টের ভ্যালু কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 4.5 এর ভ্যালু কত হবে? 4 4 16 আর 0.5 এর জন্য 2, মানে 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, দেখো এই অঙ্কটা, বোট ক্যান কভার 6 কিলোমিটার আওয়ার ইন 1 আওয়ার। তাহলে বোটের স্পিড কত? 6। It takes 3 times as long as cover the same distance upstream. আপস্ট্রিমে যেতে এই 6 কিলোমিটার যেতে কত লাগে? 3 গুণ টাইম, মানে 3 ঘন্টা। 6 কিলোমিটার যেতে 3 ঘন্টা মানে 2 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6 কত কমেছে? 4 কমে 2 কিলোমিটার পার আওয়ার এসছে। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট কত?
4 কিলোমিটার পার আওয়ার। ওকে, অঙ্কটা দেখো 19-এর অঙ্কটা আমাদের 17 অঙ্কর মতো সেম অঙ্ক। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে ভিডিওর কমেন্টে তোমরা অ্যান্সারটা জানাও। ওকে, অঙ্কটা সেম আমরা করেছি। দেখো এখানে কস্ট প্রাইসে বিক্রি করতে হবে, আবার প্রফিট করতে হবে 20%। তাহলে কি করতে হবে? জল দিতে হবে। তাহলে 100%-এ আমাদের প্রফিট কত করতে হবে? 20%। তাহলে স্পিরিটের সাথে ওয়াটার আমাদের কি মিক্স করতে হবে? 5:1-এ। ওকে, কোনো অসুবিধা আছে? এটা দুটো প্রাইসের ওয়েট আছে, একটা হচ্ছে 9.30, আরেকটা আমরা জানি না, কোশ্চেন মার্ক লিখে রাখলাম। অ্যালিগেশন প্রাইস কত আমাদের দিয়েছে? 10 টাকা পার কেজি। আর এখানে রেশিও দিয়েছে 8:7। প্রথমে এটা করি, এটা অ্যালিগেশন থেকে অ্যালিগেশন থেকে যদি আমি অ্যালিগেশন প্রাইস থেকে যদি 9 টাকা 30 বাদ দিই, তাহলে আসছে আমাদের 70 পয়সা বা 0.7, তাই তো? তাহলে এটা যদি চিপার প্রাইস হয়ে যায়, মানে অ্যালিগেশন প্রাইসের থেকে কম প্রাইস থেকে চিপার বলবো, তাহলে হায়ার প্রাইস অ্যালিগেশন প্রাইসের থেকে বড়। তাহলে এই প্রাইসটা এমন লিখবো যেটা 10-এর থেকে বড়। এই রেশিওর করে 7 রিপ্রেজেন্ট করছে 70 পয়সা, তাহলে 8 রিপ্রেজেন্ট করবে 80 পয়সা। তাহলে অ্যালিগেশন প্রাইসের থেকে বড় প্রাইসটা কি হবে? যেটা অ্যালিগেশন প্রাইস থেকে মাইনাস করলে 80 পয়সা আছে, কত হবে? 10 টাকা 80 পয়সা। তাহলে সেকেন্ডের প্রাইস কত ছিল? 10.8 বা 10 টাকা 80 পয়সা। ওকে, দেখো রুপিস 15 আর 20, তাহলে এখানে 15 বসালাম, এখানে 20 বসালাম, বই যেরকম বলেছে সেরকম প্রাইসগুলো বসালাম। আর অ্যালিগেশন প্রাইস কত? 16 টাকা 50, তাই তো? তো হায়ার প্রাইসের থেকে অ্যালিগেশন প্রাইসটা মাইনাস দিলে 16 টাকা 50 মাইনাস দিলে কত হবে? 3.5। আর অ্যালিগেশন প্রাইস থেকে লোয়ার প্রাইসটা মাইনাস দিলে কত আসবে? 1.5। এখানে কিন্তু আমাদের রেশিও দিয়েছে চিপার ইস টু হায়ার, তাহলে এই রেশিওটাও চিপার ইস টু হায়ার। 3.5 আর 1.5, 0.5 কটা আছে 3.5-এ? 7খানা, আর 1.5-এ 3খানা। তাহলে রেশিও কত হবে এখানে? 7:3। এটা কোনো অসুবিধা? এই অঙ্কটা 5:1 এসছে, স্পিড ইস টু ওয়াটার। কিন্তু আমাদের চেয়েছে কি? ইন হোয়াট প্রপোর্শন মাস্ট ওয়াটার অ্যাডেড টু স্পিরিট, তাই তো? ওয়াটার কি অনুপাতে মেশাতে হবে স্পিরিটের সাথে? 1:5। তাহলে ওয়াটার ইস টু স্পিরিট কত হবে? 1:5। ওকে, ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার AOB কত? 46। আমরা থিওরি ওয়াইজ জানি কি, সেম আর্ক বা সেম বেসের ওপর যদি কোনো সেন্ট্রাল অ্যাঙ্গেল হয়, সেটা সার্কামফারেন্স অ্যাঙ্গেলের ডাবল হয়। তাহলে সার্কামফারেন্স অ্যাঙ্গেলটা কত হবে? সেন্টার অ্যাঙ্গেলের অর্ধেক। তাহলে সি এর ভ্যালু হবে 46-এর অর্ধেক 23। আবার AC আর OB মিউচুয়ালি ইন্টারসেক্ট রাইট অ্যাঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেল, এইটুকুনিটা 90, এইটুকুনিটা 90। তাহলে এইটুকুনি ট্রায়াঙ্গেলটা যদি আমরা আলাদা করে নিই, এখানে কত আছে? 23 ডিগ্রি, আর এখানে আছে 90 ডিগ্রি। আর তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে 180 ডিগ্রি আনতে হবে। তাহলে বি এর ভ্যালু হচ্ছে কত আমাদের? 90 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি প্লাস বি এর ভ্যালু দিয়ে আমাদের আনতে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই দুটো যোগ করে মাইনাস দেবো, মানে 180 থেকে 113 ডিগ্রি মাইনাস দিয়ে দিলে আমাদের আসছে কত? 67 ডিগ্রি। তাহলে বি এর ভ্যালু আমাদের 67 ডিগ্রি। ওকে, আমাদের দুটো কোড দিয়েছে, একটা 8, এবি হলো 8 সেন্টিমিটার, আর এটা এসি হলো 6 সেন্টিমিটার। তাহলে এবির অর্ধেক হয়ে যাবে কত? 4, আর এসির অর্ধেক 3। যদি এটা 4 হয়, এটাও 4 হবে। এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, যার বেস কত হচ্ছে 3, যার পারপেন্ডিকুলার বা হাইট কত হচ্ছে 4। তাহলে হাইপোটেনিয়াস কত হবে? 3 স্কয়ার 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, যেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল 5 সেন্টিমিটার। ওকে, ওটা দেখো, এটা আমার সার্কেলের রেডিয়াস, এটাও আমাদের সার্কেলের রেডিয়াস। তো এখানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, তাহলে এই দুটো বাহু সমান। এটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে? 35 ডিগ্রি। আবার আমরা কি জানি? অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল 90 ডিগ্রি। তাহলে এইটুকুনি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল কত? 90 ডিগ্রি। যার মধ্যে এই পার্টটা আমাদের যদি 35 ডিগ্রি হয়, তাহলে আমাদের যেটা চেয়েছে সি অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস 35 মানে 55 ডিগ্রি। তাহলে মেজার অফ PCA ইকুয়াল টু 55 ডিগ্রি। হয়েছে এটা ভেসেল ওয়াটার ইজ 40% অফ দ্য মিল্ক। তাহলে মিল্ক যদি আমরা 100% নিই, ওয়াটার কত হবে? 40%। তাহলে রেশিও আমাদের কি আসছে?
5:2। এবার কি করা হয়েছে আমাদের 28 লিটার মিক্সচার তোলা হয়েছে। 28 লিটার মিক্সচার তোলা মানে 5:2 রেশিও দেবো। 28 কে যদি 7 ভাগে ভাগ করি কত হবে? 4। 5 পয়েন্ট মানে এখান থেকে 20 লিটার তোলা হয়েছে আর এখান থেকে 8 লিটার তোলা হয়েছে। আবার কি বলেছে? 10 লিটার অফ ওয়াটার অ্যাডেড, ওয়াটার অ্যাড করা হয়েছে। এবার রেজাল্টিং মিক্সচার কততে হয়ে গেছে? ওয়াটার বিকাম 60% অফ দ্য মিল্ক। তাহলে এটা 60% হয়ে গেছে আর এটা 100%। ওকে, এবার এমন একটা নাম্বার ভাবতে হবে যার থেকে 20 কমালে আর এখান থেকে 8 কমালে 160%-এ আসে। তো আমরা যদি অপশনের থ্রু যাই তাহলে এখানে এমন একটা নাম্বার আছে যেটা হলো 70 থেকে 20 কমালে কত হবে? 50। আর এখানে যদি আমি 70 বসাই তাহলে এখানে কত বসাবো? 28, কি যেহেতু 5:2 আছে, 28 যদি মাইনাস দিয়ে 8 চলে গেল, 20 প্লাস 10 কত হয়ে গেল? 30। তাহলে 50 আমাদের রিপ্রেজেন্ট করছে কত? 100%। তাহলে 30 কি হয়ে যাবে? 60%। এই কন্ডিশনটা আমাদের মিলে গেছে। ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল মিল্কের? 70 লিটার। ওকে, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 60 লিটারে কত আছে? 7:3। 7:3 মানে ক পয়েন্ট? 10 পয়েন্ট। তাহলে 60 কে 10 ভাগে ভাগ করলে কত আসবে? তাহলে 7:3 দিলে কত হবে? 42:18। ওকে, এবার বলেছে হাউ মাচ ওয়াটার শুড বি মিক্সড। তাহলে ওয়াটার কোনটা আমাদের? এটা ছিল মিল্ক আর এটা ওয়াটার। ওয়াটার কত অ্যাড করতে হবে জানি না, তাহলে কি হয়ে যাবে? কোয়ান্টিটি অফ দ্য মিল্ক বিকাম 33 and 1/3%। মিল্ক কত হয়ে যাবে? 33 1/3%। তাহলে ওয়াটার অবভিয়াসলি 66 and 2/3% হবে। তাহলে 42 যদি আমাদের 33 and 1/3% রিপ্রেজেন্ট করে, 66 and 2/3 মানে কত? 84। তাহলে 18 সাথে আমরা কি অ্যাড করব যেটা এই পুরোটাকে 84 এ নিয়ে যাবে? 84 থেকে 18 মাইনাস দিলে বেরিয়ে যাবে, সেটা হলো 66। তাহলে হোয়াট কোয়ান্টিটি অফ মিল্ক, না সরি, ওয়াটার অ্যাড করতে হবে কতটা? 66 লিটার। তাহলে এটা কি হয়ে যাবে? মিল্ক 33 and 1/3% হয়ে যাবে আর ওয়াটার হবে 66 and 2/3%। ওকে, দেখো মিক্সচার মিল্ক অ্যান্ড ওয়াটার কত দিয়েছে? মিল্ক ইজ টু ওয়াটার 7:3। এবার কি বলেছে? 50 লিটার মিল্ক অ্যাড করা হচ্ছে। 50 লিটার মিল্ক অ্যাড করা হচ্ছে, তাহলে রেজাল্টিং কোয়ান্টিটি কি হয়ে যাচ্ছে? 80% হয়ে যাচ্ছে। তাহলে বাকি এটা কত থাকবে? 20%। এবার এমন একটা নাম্বার বলো এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, খালি একটা 0 বসিয়ে দিতে হবে। তাহলে টোটাল কোয়ান্টিটি কত হয়ে গেল? 120 আর ওয়াটার কত? 150। 80% মানে 120 এখানে কনফার্ম করে দিচ্ছে, আর 150 20% মানে 30 কনফার্ম হয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য মিল্ক। মিল্ক ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল? 70 লিটার। ওকে, অঙ্কটা দেখো, ডাউন স্ট্রিমে কত আছে? 24 কিলোমিটার 4 আওয়ার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? ডাউন স্ট্রিমে কি লিখবো? 1 ঘন্টায় কত যাবে? 4 দিয়ে ভাগ করে দেবো 24 কে, 6 কিলোমিটার পার আওয়ার। সেই সেম ডিস্টেন্স আপস্ট্রিমে 6 ঘন্টায় গেছে, তাহলে 24 কে আবার 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোট কত হবে? এই দুটো যোগ করে হাফ, 10 এর হাফ 5। তাহলে কারেন্ট কত হবে? 1। আর এদিকেও কারেন্ট কি হবে? 1। এদিকে কারেন্টটা কি হবে? মাইনাস হবে, আর এদিকে কারেন্টটা প্লাস হবে বোটের সাথে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার? তাহলে বোটের স্পিড কত স্টিল ওয়াটারে? 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, 30 কিলোমিটার যায় 2.5 ঘন্টায়। এটা আমরা ভাগ করলে নর্মালি চলে আসবে, কিন্তু ভাগ না করে যদি ভাবি 30 কিলোমিটারকে 2.5 ঘন্টায় বসাবো, মানে এমন একটা ডিস্টেন্স বলো যেটা 2.5 ঘন্টায় 30 কিলোমিটার যায়। যদি 12 ধরি তাহলে কত? 12 12 আর 6, 1 ঘন্টা 1 ঘন্টা হাফ আওয়ার মিলে যাচ্ছে, 2.5 ঘন্টায় 30। তাহলে ডাউন স্ট্রিম কত আমাদের? 12 কিলোমিটার পার আওয়ার। আর এটা 3 3/4 আওয়ার, মানে 3 ঘন্টা 45 মিনিট যাচ্ছে। তাহলে ডিস্টেন্সটা নিশ্চয়ই 12 কম হবে, 10 হতে পারে। 10 তো 3 ঘন্টাতেই 30 হয়ে যাবে, 10 এর একটা কম 8 যদি ধরি, তাহলে 3 ঘন্টা কি আসবে?
8 8 8 আর 45 মিনিটে কত আসবে 6 30 হয়ে যাবে। এটা কি করে এলো দেখো, একটা ঘড়ির কাঁটায় যদি 15 মিনিট করে ডিভাইড করি, 8 কিলোমিটার পার আওয়ার মানে কত, প্রত্যেক 15 মিনিটে 2 কিলোমিটার করে গেছে। তাহলে একটা রাউন্ড মানে কি 8 কিলোমিটার, সেকেন্ড রাউন্ড মানে কি 16, থার্ড রাউন্ড মানে কত 24, আর 45 মিনিটে 6 30 মিলে যাচ্ছে। তাহলে আপস্ট্রিম কত ছিল আমাদের 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে মোট কত, দুটোকে যোগ করে হাফ 10, কারেন্ট কত 2 2। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, কত 10 কিলোমিটার পার আওয়ার। প্রথমে কি বলছে, আ স্টিমার গোজ ডাউন স্ট্রিম ফ্রম ওয়ান পোর্ট টু অ্যানাদার পোর্ট 4 আওয়ার অ্যান্ড আপস্ট্রিমে 5 আওয়ার। তাহলে টাইমের রেশিও আপস্ট্রিমে কত 5 আওয়ার অ্যান্ড 4 আওয়ার, 5 আওয়ার 4 আওয়ার। তাহলে টাইমের রেশিও আমাদের কত 5:4, তাহলে স্পিডের রেশিও 4:5। নিচে যে এই যে আপস্ট্রিমে বসাচ্ছি এটা 4:5, এটা কিন্তু রেশিওতে আছে স্পিড। এবার বোট কত হবে 4.5, এটাও কিন্তু রেশিওতেই বসালাম আমি, রিয়েল লাইফ ভ্যালু না এগুলো। এবার কারেন্ট কত আসছে, এখান থেকে মাইনাস করলে 0.5, আর এখানেও কারেন্ট কত আসবে 0.5। এই পুরোটা আমাদের রেশিওতে আছে। এবার আমাদের বলেছে কারেন্ট কত 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে 0.5 এর বদলে আমি কত বসবো 2 কিলোমিটার পার আওয়ার। 0.5 যদি 2 কিলোমিটার হয় রেশিওর ঘরে, তাহলে 1 পয়েন্টের ভ্যালু 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 এর ভ্যালু কত হবে 4 5 20 কিলোমিটার পার আওয়ার, আর 4 4 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা থেকেও আমরা ডিস্টেন্স বের করতে পারি, এটা থেকেও করতে পারি। 20 কিলোমিটার পার আওয়ার 4 ঘন্টায় কত যাবে 80 কিলোমিটার, বা এটা যদি ভাবি 16 কিলোমিটার পার আওয়ারে 5 ঘন্টায় কত যাবে, এটাও 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য পোর্ট কত হবে 80 কিলোমিটার। ওকে, এটা 80 কিলোমিটার, ওটাও 80 কিলোমিটার। ওকে, মিরাট থেকে গাজিয়াবাদে গেছে কত 4টে থেকে 5টা, ক ঘন্টা টাইম লেগেছে 1 ঘন্টা, 1 আওয়ার টাইমের রেশিও। আর সেকেন্ড ট্রেনটা গাজিয়াবাদ থেকে 4টেতে ছেড়েছে, আর মিরাটে গেছে কটায় 5:30, 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। তাহলে টাইমের রেশিও কত 2:3। এটাকে স্পিডে কনভার্ট করলে কি হয়ে যাবে 3:2। তাহলে আমাদের ডিস্টেন্সটা কি হয় স্পিড ইনটু টাইম, যদি এটা মাল্টিপ্লাই করি 6, এটাও 6। তাহলে গাজিয়াবাদ আর মিরাটের ডিস্টেন্স আমি ধরলাম 6 কিলোমিটার। যে ট্রেনটা 1 ঘন্টায় যায় তার স্পিড নিশ্চয়ই 6 কিলোমিটার। টোটাল ডিস্টেন্সটা আমাদের 6 কিলোমিটার, ঠিক আছে। আর যে 1.5 ঘন্টায় যায় তার স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার। এবার মাঝখানের ডিস্টেন্স আমাদের 6 কিলোমিটার, আর দুটো অপোজিট ডাইরেকশন আছে, রিলেটিভ স্পিড কত 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড, আর এটা যেহেতু মিনিটে আছে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে লাগবে কত, যখন মিটিং পয়েন্ট হবে তখন হবে 36 মিনিটে মিটিং পয়েন্ট হবে। তাহলে এই ট্রেনটা ছেড়ে যায় কটার সময় 4টের সময়, তাহলে মিটিং পয়েন্ট কত হবে 36 মিনিট পর, মানে 4:36 ট্রেন দুটো মিট করবে। ওকে, আর ট্রেন টেক 5 সেকেন্ড টু পাসেস আ পোল, মানে ট্রেন নিজের লেন্থকে পাস করছে। ট্রেনের লেন্থ কত 120, তাহলে ট্রেনের স্পিড কত, ট্রেনের লেন্থ ডিভাইডেড বাই 5 সেকেন্ড, তাহলে 24 মিটার পার সেকেন্ড। এটা হলো ট্রেনের স্পিড। ওকে, এবার ট্রেন একটা 180 মিটার লম্বা ব্রিজকে ক্রস করছে। এই ব্রিজকে ক্রস করা মানে কি, ট্রেন প্লাস ট্রেনের লেন্থ, ব্রিজের লেন্থ 180, ট্রেনের লেন্থ 120, টোটাল ট্রেন যাচ্ছে কত 300। তাহলে 1 সেকেন্ডে যায় 24, তাহলে এর ভিতর 240 যেতে কত লাগবে 10 সেকেন্ড। আরো দুটো 24 নিয়ে নি, দুটো 24 48, আর একটা 12 60, টোটাল 300 কভার হবে তো। 24 যেতে 1 সেকেন্ড, এই 24 যেতে 1 সেকেন্ড, আর 12 যেতে হাফ সেকেন্ড, তাহলে টোটাল 300 মিটার যেতে লাগছে আমার 12.5 সেকেন্ডস। ওকে, এই অঙ্কটা দেখো ভালো করে দেখবে, এটা অনেক শর্টে করবো। a train passes two passenger walking same direction, ট্রেন পাস করছে দুজনকে, দুজন ট্রেনের ডাইরেকশনে চলছে, একজনের স্পিড কত 3 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের
5 কিলোমিটার পার আওয়ার। ট্রেন যেই পাস করবে সেম ডাইরেকশনে কেউ থেমে নেই, কি হবে? রিলেটিভ স্পিড জেনারেট হবে, সেম ডাইরেকশনে গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে টাইমের রেশিও দিয়েছে, টাইমের রেশিও একজনকে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে ক্রস করছে, একজনকে 11 সেকেন্ডে। তাহলে স্পিডের রেশিও করলে 11:10। এবার এমন কোনো সংখ্যা বলো যার থেকে 3 কমালে, মানে ট্রেনের স্পিড থেকে রিলেটিভ স্পিডে এলে 3 কমিয়ে 11 হয়, আর ট্রেনের স্পিড থেকে 5 কমিয়ে রিলেটিভ স্পিডে 10 হয়, হয় না? তাহলে রেশিওটাকে ডবল করে দিলাম, 22:10। এমন একটা ট্রেনের স্পিড বলো, সরি এটা 20 হবে। এমন একটা সংখ্যা বলো যার থেকে 3 কমালে 22 আসে, আর 5 কমালে 20 আসে। 25। তাহলে আমাদের ট্রেনের স্পিড কত? 25, যেটা রিলেটিভ স্পিড 25 - 3 22 জেনারেট হয়েছে, আর যেটা থেকে 25 - 5 20 জেনারেট হয়েছে। তাহলে এখান থেকে ট্রেনের স্পিডটা আমরা পেতে পারি কত? দ্য স্পিড অফ দ্য ট্রেন 25 কিলোমিটার পার আওয়ার। টু ট্রেন রানিং অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে আসছে, তাহলে রিলেটিভ স্পিড আমাদের কি হবে? যোগ হবে। একটা হলো 36 কিলোমিটার পার আওয়ার, একটা 45 কিলোমিটার পার আওয়ার। অপোজিট ডাইরেকশনে আসছে মানে কি? ট্রেন দুটো দুজনের লেনকে ক্রস হচ্ছে। অপোজিটে গেলে এইভাবে দুটোকে ক্রস করলেই বলবো ক্রস করেছে। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা মানে কি? দুজনের লেন্থ, যার মধ্যে একজনের 200 বলে দিয়েছে। তাহলে রিলেটিভ স্পিড দিয়ে আমরা টাইমটাকে মাল্টিপ্লাই করলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। এটা টোটাল ডিস্টেন্স, যার মধ্যে একটা 200 আমি জানি। তাহলে রিলেটিভ স্পিড কত আমাদের? 36 প্লাস 45 মানে 81 কিলোমিটার পার আওয়ার। এটাকে 5/18 করবো, মিটার পার সেকেন্ডে চলে এলো। এবার দুজনকে ক্রস করেছে দুজন কত? 20 সেকেন্ডে। এটা স্পিড মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি ইন্টু 20 সেকেন্ড টাইম। তাহলে এটা কি টোটাল ডিস্টেন্স চলে আসবে? 9 দিয়ে কাটলাম 2, 9 দিয়ে কাটলাম 9, 2 দিয়ে কাটলাম 10, 5 9 45 আর 10 450। তাহলে রিলেটিভ স্পিডে 20 সেকেন্ডে কত হয়েছে? 450 মিটার, যার মধ্যে একটা ট্রেন কত? 200। তাহলে আরেকটা ট্রেনের লেন্থ কত হবে? 250। এখান থেকে 200 মাইনাস দিয়ে দিলেও যেটা বেরিয়ে যাবে 250। তাহলে লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন 250। ক্লিয়ার? ওপেন অন হয়েছে। আপস্ট্রিম ডাউনস্ট্রিম বোট। আপস্ট্রিম ডাউনস্ট্রিম কত দিয়েছে? 3:5, তাই তো? কিন্তু 60 কিলোমিটার আর 60 কিলোমিটার গিয়ে আমার 16 ঘন্টা আনতে হবে। তাহলে 3:5 হচ্ছে কি? আগে দেখো, 5 দিয়ে ভাগ করলে এটা কত? 12, আর 3 দিয়ে ভাগ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, 32 হয়ে যাচ্ছে। 16 আনতে হবে, মানে হাফ করতে হবে। তাহলে স্পিড গুলোকে ডবল করে দিচ্ছি, আর 6। তাহলে 10 দিয়ে ভাগ করলে 60 কে 6 ঘন্টা, আর 6 দিয়ে 60 কে ভাগ করলে 10 ঘন্টা, 16 ঘন্টা কন্ডিশন মিলে গেল। তাহলে বোট এই দুটোর মাঝখানে কত? 6 আর 10 16 আর কত? 8। কিন্তু বোটের দরকার নেই আমাদের, আমাদের আপস্ট্রিম দিয়ে করতে হবে 37 কিলোমিটার। আপস্ট্রিম কত আমাদের? 6। তাহলে 37 কে 6 দিয়ে ভাগ করলে 6 আওয়ার, আর অ্যাপ্রক্সে সামথিং, কিন্তু অ্যাপ্রক্সে আছে বলে আমরা 6 ঘন্টাটাকেই নিয়ে নেব। ওকে, ক্লিয়ার? কত? 12 কিলোমিটার পার আওয়ার। ডাউন স্ট্রিমে যেতে হবে কত? 20 কিলোমিটার, আর আপস্ট্রিমে 10 কিলোমিটার। তো টাইম বোথ দ্য ওয়ে সেম লাগছে। এমন একটা কারেন্টের স্পিড আমাদের অ্যাড করতে হবে আর মাইনাস করতে হবে যাতে বোথ দ্য ওয়ে সেম ডিস্টেন্স থাকে। তাহলে এখানে যদি আমরা 4 করি, ডাউন স্ট্রিম হয়ে যাবে কত? 16 কিলোমিটার পার আওয়ার করে 20 কিলোমিটার যেতে কত লাগবে? আগে এটা দেখে দিই কি করে যাচ্ছে। ঘড়ির কাঁটায় কটা? 15, 4টে 15, 16 কিলোমিটার পার আওয়ার, প্রত্যেকটা 4 কিলোমিটার করে যাবে। তাহলে 20 কিলোমিটার মধ্যে তো 1 ঘন্টা এলো, আর একটা 4-এর জন্য 15 মিনিট। তাহলে 16 কিলোমিটার পার আওয়ারে 20 কিলোমিটার যেতে 1 আওয়ার 15 মিনিট। আর এখানে 12 - 4, আপস্ট্রিম কত? 8। এটাকে যদি আমরা করি, ঘড়ির কাঁটায় ফেলি, প্রত্যেকটা 15 মিনিটে 2 কিলোমিটার করে, তাহলে 10 কিলোমিটার যেতে 1 ঘন্টা তো লাগছে, আর একটা 2 কিলোমিটারের জন্য 15 মিনিট, তাহলে 1 আওয়ার 15 মিনিট। বোথ দ্য ওয়ে সেম ডিস্টেন্স। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। স্ট্রিমের স্পিড কত ছিল? 4 কিলোমিটার
পার আওয়ার। ওকে, আমাদের বোর্ড কত আছে, এটা 8 করছে, বোর্ড কত আছে 4, কারেন্ট আছে 1, ডাউনস্ট্রিম 5 পয়েন্ট, কারেন্ট -1, আপস্ট্রিম 3 পয়েন্ট। এবার এখানে বলে দিয়েছে কত 24 কিলোমিটার ইন 8 আওয়ার্স, মানে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে রেশিও 3 অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে 3 কিলোমিটার পার আওয়ার। এবার চলে যাচ্ছি আমরা কোথায়, বিতে। বিতে কি বলেছে, বির বোর্ডের স্পিড হলো এর ডাউন স্ট্রিমের থেকে 2 বেশি, মানে কত 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে মাইনাস কারেন্ট -1, আপস্ট্রিম কত 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার দিয়ে আমাকে 24 কে ডিভাইড করতে হবে, 24 ডিভাইডেড বাই 6 কিলোমিটার পার আওয়ার, 4 আওয়ার और 240 মিনিটস। ওকে, এই অঙ্কটা দেখো, টু ট্রেন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে, একটা 62 আর একটা 40, টোটাল 102। এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে 5/18। আর রিলেটিভ স্পিড দিয়ে দুজনকে ক্রস করতে কতক্ষণ টাইম লেগেছে, 18 সেকেন্ড। তাহলে এটাকেও 18 দিয়ে গুণ করে দেবো, এই 18 কেটে গেল। 5টা 102 এ কত হবে, 5টা 100 তে 500, 5টা 2 10, তাহলে 510। তার মধ্যে একটা ট্রেনের লেন্থ দিয়ে দিয়েছে, অপোজিট ডাইরেকশনে ক্রস করছে, মানে কি দুজনকে ক্রস করছে। 510 এর মধ্যে একটা ট্রেন 250 গেল, তাহলে একটা কত বলো, 260। তাহলে একটা ট্রেনের লেন্থ কত আমাদের, অসুবিধা বুঝতে পেরেছো না, কোন জায়গাটায়, ওই 510 এর পর থেকে 510 দুজনকে ক্রস করেছে, এই টাইমে কত ডিসটেন্স যাচ্ছে, টোটাল স্পিড ইনটু টাইম করলে 510 মিটার। 510 মিটার মানে কি, দুটো ট্রেন দুজনকে ক্রস করছে, দুটো ট্রেনের লেন্থ নিয়ে 510। একটা ট্রেনের লেন্থ দিয়ে দিয়েছে আমাদের 250, 250। তাহলে একটা ট্রেন কত হয়, 510 থেকে 250 মাইনাস দেবো, 260। ক্লিয়ার? এবার অন হয়েছে, দুটো ট্রেন যাচ্ছে সেম ডাইরেকশনে, একটা 40 একটা 22, রেডিয়াস কত 18 কিলোমিটার পার আওয়ার। এটা মিটার পার সেকেন্ডে নিয়েছিলাম, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। এবার ক্রসেস ইচ আনাদার ইন 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত, 300 মিটার। 300 মিটার। তার মধ্যে একটা ট্রেনের লেন্থ কত আছে, 125, 125, সেকেন্ডে 175। তাহলে সেকেন্ড ট্রেনের লেন্থ হলো 175 মিটার। ওকে, ভিডিও স্টার্ট হয়ে যায়। কিছু বল, প্রবলেম বল। ওই ওখান থেকেই বলছেন, দুটো ট্রেনের লেন্থ কত, 100 আর 120। আর ট্রেন 100 মিটার লং, পাসেস অ্যানাদার ট্রেন 120 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত, 100 120 আপনি 220। ক্রসেস অ্যানাদার ট্রেন, ও আচ্ছা আচ্ছা, ওইদিকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। টোটাল ডিস্টেন্স আমাদের কত, 220। কতক্ষণে যাচ্ছে না, 6 সেকেন্ডে যাচ্ছে, তাহলে মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল। এবার ট্রেনের স্পিডটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করবো, কত 5/8 না 18/5। 5 দিয়ে এটাকে কাটলাম, 100 ভিতর 5 কটা, 100 ভিতর 5, 20টা, 200 ভিতর 40টা, 40টা, আর 20 ভিতর 4, টোটাল 44। 44। এটা দিয়ে কাটলাম, এটা কত 3, 3টে 44 এ কত হবে, 3টে 40 তে কত 120, আর 3টে 4 এ 12, তাহলে 132। তাহলে রিলেটিভ স্পিড কত আসছে, 132 কিলোমিটার পার আওয়ার, যার মধ্যে একটা ট্রেনে দিয়ে দিয়েছে কত 50, কিলোমিটার পার আওয়ার। তাহলে আরেকটা ট্রেনের কত হবে 82 কিলোমিটার পার আওয়ার। কোনো অসুবিধা না, ওটা দেখো বলে দিয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে x মানে প্লাস হয়ে যাবে মাইনাস জেড, ওয়াই প্লাস জেড হয়ে যাবে মাইনাস এক্স, আর জেড প্লাস হয়ে যাবে মাইনাস ওয়াই। তাহলে এদের ভ্যালু এখানে পুট করে দেবো, জাস্ট মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, যেটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই জেড। এই ভ্যালুগুলোকে যদি আমরা যোগ করে কমন নিই, তাহলে আমাদের আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 169। তাহলে এ স্কোয়ার যদি 169 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 13 হবে।
এবার এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 9 বলেছে, সেটাকে বসিয়ে দিলাম। তারপর আমাদের এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালুটা আমরা জাস্ট পুট করে দেবো, তাহলে এক্স এর ভ্যালু হবে আমাদের 9/13, যেহেতু এটার ভ্যালু এখানে 13 লিখে দিয়েছে। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি 0 দিয়েছে, আমরা জানি এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়। তাহলে এখানে দেখো এটা যেটা দিয়েছে এটা এলসিএম করে দিয়ে নিচে আসবে এবিসি আর উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যার বদলে আমরা 3abc লিখতে পারি। তাহলে এবিসি এবিসি কেটে এলে আমাদের অ্যান্সার হবে 3। এখানে বলেছে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি, তাহলে এক্স বাই এ কি হতে পারে বি মাইনাস সি, সেম ভাবে ওয়াই বাই বি ইকুয়াল টু সি মাইনাস এ অ্যান্ড জেড বাই সি ইকুয়াল টু এ মাইনাস বি। এবার এই ভ্যালুগুলোকে যোগ করলে কি আসছে, এই ভ্যালুগুলোকে যোগ করলে আসছে 0। তাহলে এখানে আমি ভ্যালুগুলোকে চেঞ্জ করে কিউব করে দেবো। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, মানে এই ভ্যালুটা যদি 0 হয়, তাহলে এদের ভ্যালু কি আসবে 3abc। এবার 3abc কেও আবার এগুলোর ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করে দেবো। বি মাইনাস সির ভ্যালু কি আসবে এক্স মাইনাস এ, এটা আসবে ওয়াই মাইনাস বি ইন্টু ওয়াই মাইনাস বি ইন্টু জেড মাইনাস সি। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 3 ইন্টু এক্স ওয়াই জেড বাই এবিসি।